আজ আমাদের আলোচনার বিষয় হলো চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং তোমরা এই কম্পাউন্ড ইন্টারেস্ট নাম শুনলে অনেকে ভয় খেয়ে যাও যে এই টাইপের প্রবলেম যদি সলভ করতে হয় তাহলে পরীক্ষায় শেষ হয়ে যাবে। এই যে বড়সড় ফর্মুলাটা দেওয়া আছে, এই বড়সড় ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমার এক্সাম পুরো খতম। কিন্তু একদমই ভুল ধারণা। কম্পাউন্ড ইন্টারেস্টের যদি কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অতি সহজে কম্পাউন্ডেড ইন্টারেস্টের প্রবলেম কিন্তু সলভ করা যায়। কি কনসেপ্ট না, ডিফারেন্সটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কি? দেখো, সিম্পল ইন্টারেস্টে যদি আমরা কথা বলি, সিম্পল ইন্টারেস্টে কি হয় যে তুমি হয়তো ব্যাংকে কিছু পরিমাণ টাকা রেখেছো, ধরলাম তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো, আর যদি সুদের হার যদি 20% হয় তাহলে তোমাকে কি করবে, এই 100 টাকার উপরে ফার্স্ট ইয়ারেও তোমাকে সুদ দেবে 20 টাকা এবং সেকেন্ড ইয়ারেও তোমাকে সুদ দেবে 20 টাকা। সো ওভারঅলে তুমি সুদ বাবদ 2 বছর পরে 40 টাকা পাবে। এইটা হলো সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট। মানে কি না, আসলটা একই থাকবে, তুমি যত বছরকার জন্য রাখবে তুমি তত সেম অ্যামাউন্টের সুদ কিন্তু তুমি পাবে, ইন্টারেস্ট তুমি পাবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা হলো সুদের উপর সুদ পাওয়া যায়। অর্থাৎ আসল তুমি 100-র উপরে যেভাবে সিম্পল ইন্টারেস্টে সুদ পেলে এই সুদটা তো থাকবেই, তার উপরে যে প্রথম বছরে যে 20 টাকাটা তুমি সুদ বাবদ পেয়েছিলে, যেহেতু এই টাকাটা তো তুমি ব্যাংক থেকে তুলে নাওনি, এই টাকাটা তো ব্যাংকের কাছেই পড়ে আছে, সেই পড়ে থাকার দরুন ব্যাংক তোমাকে দয়া দেখিয়ে এই 20 টাকার উপরে এক্সট্রা কিছু সুদ দিয়ে দেবে, যেহেতু এটা ওর কাছে আছে। তো এইটা হলো ডিফারেন্স সিম্পলের সাথে কম্পাউন্ডের, যে সুদের উপরে সুদ পাওয়া যায়, ব্যাস শুধু এইটুকুই। যেমন তুমি যদি 100 টাকা রেখে থাকো তাহলে সিম্পলের মতো ফার্স্ট ইয়ারে তুমি 20 টাকা পাবে এবং সেকেন্ড ইয়ারেও তুমি 20 টাকা পাবে। কিন্তু 20 টাকা পেলে, কিন্তু এই যে 20টা ছিল, 20 টাকাটা ফার্স্ট ইয়ারের শেষে সুদ ছিল, তো এই 20 টাকাটাও তো আরো 1 বছর খেটে যাবে। সেই 20 টাকার উপরে তোমাকে আবার বার্ষিক, যেহেতু 20%-এর উপরে আমরা ক্যালকুলেট করছিলাম, তাই 20% হারে তুমি আরেকটা সুদ পেয়ে যাবে, অর্থাৎ 20 এর 20% হারে। সো 20 × 20% করলে অ্যান্সার আসে 4। সো এখানে তুমি আরো 4 টাকা এক্সট্রা পেয়ে যাবে। সো তুমি সেকেন্ড ইয়ারের শেষে সুদ পেয়ে যাবে 24 টাকা, তাহলে তুমি ওভারঅল সুদ পেয়ে গেলে 44 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টে তুমি পাচ্ছিলে 40 টাকা, আর কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি পাবে 44 টাকা, 4 টাকা বেশি। এই 4 টাকা বেশিটা এলো সুদের উপরে সুদ থেকে। ব্যাস, জাস্ট এইটুকু যদি তুমি বুঝতে পেরে থাকো তাহলে তোমার যে কোনো টাইপের প্রবলেম ফিনিশ হয়ে যাবে। দেখো, আমরা এই কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে একটা প্রবলেমকে সলভ করি। দেখো এই প্রবলেমটা কি বললো এবং কিভাবে সলভ করব সেই ওয়েটাকে একটু ফলো করতে হবে। একদম ইজি, কোনো ফর্মুলা ইউজ করব না। দেখো, কোনো অর্থ 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলো। 2 বছরে সুদের হার কত বললো? 40 and 2/7%। এটা হলো তোমার সুদের হার। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য অর্থাৎ ডিফারেন্সটা কার মধ্যে? চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, এইটা হলো 40। তোমাকে জিজ্ঞাসা করলো তাহলে আসলটা কত, এই কটা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে? তো দেখো, আমরা কিন্তু সেই ফর্মুলাতে যাব না, s = p * 1 + r/100 আমরা সেই ফর্মুলা তুমি গলি মারো, এই ফর্মুলা তুমি গলি মারো, এসব ভুলে যাও। আমাদের ফার্স্ট কাজ হবে যে পার্সেন্টেজটা দেবে সেইটাকে ফ্র্যাকশনে কনভার্ট করা। সো ফ্র্যাকশনে কনভার্ট করা এর আগেও আমি শিখিয়েছিলাম শতকরা চ্যাপ্টারে। সো এইটাকে যদি তুমি বায়ে কনভার্ট করো তো 14.27% মানে হলো 1/7। এগুলো যদি তুমি না জেনে থাকো তাহলে তুমি আমার শতকরার ভিডিওটা দেখে নেবে,
যে বায়ে কনভার্ট করার ব্যাপারগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম এবং মনে রাখতেও বলেছিলাম এই 2-3টে জিনিস। তো দেখো 1/7, এখন তোমরা অনেকেই বলতে পারো যে এর থেকে বেটার ওই ফর্মুলা, হয়তো এই কনসেপ্টটা বুঝতে হবে। তো না, একদমই না। ওই ফর্মুলা লাগিয়ে যখন তুমি এই টাইপের পার্সেন্টেজ বসাবে তুমি ক্যালকুলেশনই করতে পারবে না। কিন্তু এখানে দেখো কত ইজি। এখানে ক বছরের জন্য রাখা আছে 2 বছরকার জন্য। যখন তুমি দেখবে বছরটা, তো তুমি আসল ধরে নেবে এই যে 1/7 হলো, নিচে যে থাকবে যদি 2 বছরকার জন্য হয় তাহলে 7 স্কোয়ার, যদি 3 বছরকার জন্য হয় তাহলে 7 কিউব, নিচে যে থাকবে তার পাওয়ারে সেটাকে বসিয়ে নেবে, অর্থাৎ 49। 7 স্কোয়ার হলো 49। আমরা ধরে নেব এই টোটাল কেসে 49 ইউনিট, এটা ছিল আমাদের আসল, এটা ছিল আমাদের আসল। তাহলে প্রসেস হলো এইভাবে করব। এখন 49 ইউনিটের উপরে তুমি ফার্স্ট ইয়ার, এটা হলো আমাদের ফার্স্ট ইয়ার, এটা হলো আমাদের সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে তুমি কত সুদ পাবে? 49 ইউনিটের উপর 1/7 এই ভাগে যদি পাও, 7 ভাগের 1 ভাগ যদি সুদ হয়, তাহলে 49 এর জন্য তুমি কত সুদ পাবে? 49 ইন্টু 1/7, অর্থাৎ এখানে করে দাও ইন্টু 1/7 যদি করো তাহলে তুমি এখানে পাবে 7 ইউনিট প্রথম বছরকার সুদ। সেকেন্ড বছরও 7 ইউনিটই পাবে। এটা এখন সরল সুদ হলো। এখন সুদের উপর যেহেতু সুদ পাওয়া যায়, তাহলে প্রথম বছরে যে 7 ইউনিট সুদ ছিল এর উপরে তুমি আবার 1/7 হারে তুমি আর একটা সুদ পেয়ে যাবে, অর্থাৎ 7 ইন্টু 1/7 অর্থাৎ 1 ইউনিট। বোঝাতে পারলাম? 1 ইউনিট, এইটা হলো সুদের উপরে সুদ। তাহলে পরে দেখো এইটার সঙ্গে যখন আমি এইটাকে যোগ করব, এইটা হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, তাহলে আর টোটালটাকে যখন নেব, টোটালটাকে তখন হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 7, 7 14 আর 1 15। আর সিম্পল ইন্টারেস্ট কত? 7 আর 7 ইউনিট 14 ইউনিট। মানে 1 ইউনিট, 1 ইউনিটটা হলো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স, তাই তো? 1টাই ডিফারেন্স, বাদ বাকি 7 আর 7 তো দুই ক্ষেত্রে আছে। আর এই 1 ইউনিটের ভ্যালু এরা বলে দিল কত? 1 ইউনিটের ভ্যালু হলো 40। 1 ইউনিটের ভ্যালু বললো এই যে 40। তোমাকে বের করতে হবে আসল কত। আমি ধরে নিয়েছিলাম 49 ইউনিট। সো 49 ইউনিট কত হবে? 40 ইন্টু 49, এটাকে মাল্টিপ্লাই করলে কত হয়? 1960। সো 1960 অর্থাৎ 1990 টাকা, এটা হলো আমাদের অ্যান্সার। এখানে দেখো আমি কোনো ক্যালকুলেশন ছাড়াই কিন্তু করে দেবো। এখন যেহেতু তোমাদেরকে বোঝাতে হলো তাই আমাকে কিছুটা লিখতে হলো, আদারওয়াইজ কিন্তু আমি মনে মনে করে দিতাম। নিচে ছিল 7, অর্থাৎ আসল 49 ইউনিট, আর 49 ইউনিটের জন্য ফার্স্ট ইয়ারে পাবো 49 ইন্টু 1/7 অর্থাৎ 7 ইউনিট। সেকেন্ড ইয়ারের জন্য 7 ইউনিট পাবো, আর 7 ইউনিটের জন্য একটা এক্সট্রা সুদ পাবো 1 ইউনিট, আর এই 1 ইউনিটটাই হলো এক্সট্রা সুদ, অর্থাৎ সিআই মাইনাস এসআই ডিফারেন্স। সো 1 ইউনিট যদি 40 হয় তাহলে 49 ইউনিট কত? ব্যাস। নেক্সট প্রবলেমটা দেখো, এটাও কিন্তু একটা সুন্দর প্রবলেম। এটা সিএইচএসএল, ডিইউ এন্ড এলসিডি এই দুটো পরীক্ষাতে এসেছিল 2012-তে। এই প্রবলেমটা কি বললো? কোন একটা নির্দিষ্ট আসলের উপর পরপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যথাক্রমে 2 to 5 এবং 238.50। সুদের বার্ষিক সুদের হার কত? অর্থাৎ কি, কোন একটা আসল রেখেছিল পি, কোন একটা ধরো আসল, তো এই আসলটার উপরে পরের বছর পরপর 2 বছর, সেটা কততম সেটা বলেনি। সো 1 বছর পাওয়া গেল 2 to 5 এইটা ইন্টারেস্ট, আবার ঠিক তার পরের বছর পাওয়া গেল 238.50, এইটা হলো ইন্টারেস্ট। বোঝা গেল? এইটা কিন্তু তার পরের বছর। এখানে কিন্তু আমরা কখনোই S equal to P into সব ফর্মুলা ইউজ করবো না, একদম সহজ ক্যালকুলেশন। দেখো এইটা কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা ভালো করে ভাবো। এইটা হলো 1 বছরকার সুদ, আর ঠিক তার পরের বছরকার এইটা সুদ।
তাহলে দেখো, যদি সিম্পল ইন্টারেস্টে যদি হতো, সুদটা কিন্তু একই থাকতো, প্রথম ইয়ারেও যা সেকেন্ড ইয়ারেও তাই থাকতো। কিন্তু সেকেন্ড ইয়ারে সুদটা দেখো একটু বেড়ে গেল। কতটা বেড়ে গেল? এটা থেকে এটা ডিফারেন্স নাও, 13.50। এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের সুদটা বেশি পেলে তুমি পরের বছর। কারণ কি? কারণ তুমি সুদের উপর সুদ পেয়েছিলে। তো সুদের উপর সুদটা, এই যে সুদের উপর বললাম, এই সুদটা প্রথমে কত ছিল? এইটা 225, 225 টাকা। তার উপরে তুমি এক্সট্রা সুদ এইটা পেয়েছিলে বলেই তো এটা হয়েছিল। এটাই তো কনসেপ্ট। তাহলে এই যে 13.5 এই সুদটা, এর সুদ কিন্তু এই যে এক্সট্রা টাকাটা তুমি পেলে সেটা 225 এর উপর পেয়েছো। তাহলে 13.5 এই সুদটা হলো 225 এর জন্য। তাহলে তোমাকে সুদের হার বার করতে গেলে জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করো, পার্সেন্টেজ লিখে দাও, বেরিয়ে চলে আসবে 4 25 100, 9 25 225। সো 1.5, 4 into 1.5 মানে 6%। সো অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। দেখো কত ইজি প্রসেসে, যদি তোমার কাছে কনসেপ্ট ঠিক থাকে তাহলে কিন্তু তুমি একদম ইজি ওয়েতে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টকে সলভ করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও।